খাইয়েছিলেন কি হলো খরগোশটা? হ্যাঁ, বুঝতে পারছেন না? হ্যাঁ, কি আশ্চর্য! এত করে বলে গেলাম যে সলিউশনটা দেননি, বলে এলাম যে আজকে এই রিয়াকশনটা জানতে না পারলে শান্তি পাবো না। এমন জানলে আমি রয়ে যেতাম, না নিমন্ত্রণে নাই যেতাম। হ্যাঁ হ্যাঁ, ভালো করে শুনুন আমার কথাটা। ফিল্ট্রেশন হয়েছে তো, ওর থেকে 25 সিসি খরগোশটাকে দেবেন। হ্যাঁ, কি বলছেন? বুঝতে পারছেন না? কে? মুস্তাফি? সরি, আমি সেনগুপ্ত, যমুনা সেনগুপ্ত। কত? 463? আগে না, রং নাম্বার। যত সব কিন্তু চ্যাটার্জি দেরি করছে কেন এত? এই তো গেঞ্জিটা পরেই আসছে, বললেন। আরে না না, চ্যাটার্জি। আরে কি মুশকিল, তুই এখানে বস, ফোনটা বাজলেই আমাকে ডেকে দিবি, কেমন? হ্যাঁ, আমি জামাটা পরে আসছি। খবরদার তুই যদি হাত দিস তুই যেন। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ কে? চ্যাটার্জি? হ্যাঁ হ্যাঁ, খরগোশটাকে, আচ্ছা ইয়ে সোমেন চ্যাটার্জি তো, ডক্টর সোমেন চ্যাটার্জি। যাক, বাঁচা গেল। হ্যাঁ, কি হলো বলুন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কিছু না? আচ্ছা, ছটফট কতক্ষণ করেছে? ছটফট নয়, লাফালাফি। 2 মিনিট 13 সেকেন্ড। আচ্ছা, কিরকম? 2 পায়ে দাঁড়িয়ে? কবার? 3 বার? কোন 2 পায়ে? আচ্ছা, 2 বার পেছনের পায়ে, 1 বার সামনে, আর কিছু না? সব নর্মাল? হ্যালো, আচ্ছা সে কি? আচ্ছা শুনুন, একটা কাজ করতে পারবেন? ফিল্টার সলিউশনটা আমার বাড়িতে কাউকে দিয়ে পাঠিয়ে দেবেন? না না, পাঠিয়ে কাজ নেই। আপনি যদি নিজে নিয়ে আসেন খুব ভালো হয়। হ্যাঁ, থ্যাংকস। আসছেন? অসম্ভব। এবার উপায় দাঁড়িয়েছে, দুবার পিছনের পায়ে, 1 বার সামনে 2 পায়ে। কটা? 7:30? হ্যাঁ, 5 মিনিট বেরোতে, 15 মিনিট পথে, 7:50-এর ভেতর এসে যাবে। কেন চ্যাটার্জি? হ্যাঁ, তোমরা যাচ্ছ নাকি? হ্যাঁ, যাচ্ছিলাম একটু আমার ভাইয়ের বাড়ি। তার মেয়েরা জন্মদিন কিনা, আমার ভাইকে চেনো তো? চিনব না কেন? মুশকিল। কি জানি মনে আছে কিনা। তো আমার ভাইয়ের একটু মেয়ে আছে, তার আজকে 9 বছর পূর্ণ। বিয়েছি তো, 9 বছর হয়ে গেল। ঠিক আছে, তুমি ঘুরে এসো, সাবধানে যেও। আর একটা কথা ছিল, আমার খাবার তো হরি দেবে করে। তাহলে তো হরিকে আজ উপোস করে থাকতে হয়, কারণ তোমারও নিমন্ত্রণ ছিল কিনা, তাই বাড়িতে আজ রান্নাই হয়নি। তাই নাকি? হ্যাঁ, তাহলে আমি হরিকে দিয়ে নয় কতগুলো স্যান্ডউইচ আনিয়ে দেবো। আজকে এই স্যান্ডউইচ না দিয়ে আরেকটা কাজ করলে হবে। না না, তোমাকে রান্না চড়াতে হবে না, আমার কোনো অসুবিধা হবে না। কাজ আছে, একেবারে না খেয়ে থাকলেও তোমার কোনো অসুবিধা হবে না, কিন্তু তোমাকে না নিয়ে ও
কেমন করে জানবো? ধুতি পাঞ্জাবি পরে বোতাম লাগানোর মধ্যে তুমি সব ভুলে গিয়ে ডক্টর চ্যাটার্জিকে ডিনারের নেমন্তন্ন করে। কি আশ্চর্য, নেমন্তন্ন করবো কেন? দু পায়ে দাঁড়ালো কিনা? দু পায়ে দাঁড়ালো? হ্যাঁ, 3 বার। একবার আবার তার সামনে 2 পায়ে। সামনে দু পায়ে? হ্যাঁ। ডক্টর চ্যাটার্জি? হ্যাঁ, ডক্টর চ্যাটার্জি তো যাবেন কেন? চ্যাটার্জি তো সামনে 2 হাত, মানে উপরের দিকে। তাই তো জানতাম। তোমাদের আবার এক্সপেরিমেন্টের ফলে কখন কি হয়ে যায় জানতে পারি না তো। আমাদের এক্সপেরিমেন্ট মানুষকে চতুষ্পদ বানানোর জন্য হচ্ছে না। আমরা চেষ্টা করছি মানুষের বার্ধক্যকে যাকে ঠেকিয়ে রাখা যায়। প্রায় করে ফেলেছি, বললাম না সেদিনকে। কিন্তু ওই 2 মিনিট 13 সেকেন্ড পরে সব নর্মাল হয়ে যাচ্ছে। স্যার এসে গেছি। এই যে এসে গেছে, থ্যাংকস। হ্যাঁ, আমি ভাবছিলাম আপনার আর একটু দেরি আছে। ট্যাক্সি নিয়ে নিলাম। নিমন্ত্রণে যাবেন বলেছিলেন কিনা? নমস্কার বৌদি। আপনার দেখছি নেমন্তন্নের কথা মনে আছে? বাহ, উনি তো বিকালেই নিমন্ত্রণের কথা বললেন, এর মধ্যে ভুলে যাও। তাহলে আপনাকে এখন বহুদিন রিসার্চ করতে হবে, কেননা বিগত 5 মিনিটের মধ্যে উনি সমস্ত ভুলে বসেন। আর আপনি 3 ঘন্টা সমানে নেমন্তন্নের কথা মনে রেখেছেন। বলবো কেন? তিথির জন্মদিন, আগে তাই রান্না হয়নি। হরিকে নিয়ে কতগুলো স্যান্ডউইচ আনিয়ে নিতে হবে। আমি এখনই বলে দিচ্ছি, হরি হরি। বুঝলেন চ্যাটার্জি, বেসিক ফর্মুলেশনে কোনো গন্ডগোল আছে বলে মনে হয় না। তাহলে ওইটুকু রিয়াকশন হতো না, কি বলেন? কিন্তু এটা সলিউশনের স্বাদ কিংবা ঝাঁঝের জন্য তো হতে পারে। তা পারে, কিন্তু আমার তা মনে হয় না। বাবু, বাবু, কি রে, কে এসেছে বলে দে। কাল সকাল 8টার আগে আসতে, এখন দেখা হবে। কেউ তো আসেনি। আমার মনে হলো আপনি মনে হয় ডেকেছেন তাই। আমি? হ্যাঁ, তোকে? কই না। তোকে আমি দেখেছি। শোন, চায়ের জলটা ছড়িয়ে দে, আর দুজনের মতো চাল ধুয়ে ফেল। আমি যাচ্ছি। ঠিক আছে, আসি। বার্ধক্য নিবারণ যদি 5 মিনিট পরে করলে হয়, তাহলে ভেতরে গিয়ে জামা কাপড়গুলো বদলে তাতে তোমার কাজেরও সুবিধা হবে আর পাঞ্জাবিটাও বাঁচবে। তাই তো, এগুলো পড়ে আছে কেন? ভুল করে পরে ফেলেছো বোধহয়। শোনো, খাটের উপর সব গুছিয়ে রেখে এসেছি, ততক্ষণ আমি এখানে বসবো। আচ্ছা বৌদি, দুর্ভোগটা আপনাদের উপর দিয়েই যায় না? কিসের ধরবো? এই যে নেমন্তন্ন যাওয়া হলো না, তার উপর আবার ভাত রাখতে হবে। তা আমি তো বেলাকে বলে দিয়েছিলাম আজ সকাল সকাল ফিরতে পারলে একবার সিনেমায় যাবো। আর এখন দিব্যি বলে দিলাম রাত্রে নাও ফিরতে পারি। আপনি বলে তাও বলেছেন, উনিও কিন্তু তাও বলতেন না। যাই হোক, রাখি বললো এটা আবার বললেন বেশি রাত জাগতে বারণ করলো। আর তাকে বললো যে কাল সকালে এখান থেকে সোজা ইনস্টিটিউটে না গিয়ে এখানে চলে আসে। তা সিনেমার কথা উচ্চারণই করলেন। আমার তো মাঝে মাঝে আশ্চর্য লাগে। কেন? ও রেগে যায় না কেন? মানে চটে অবশ্য মাঝে মাঝে, কিন্তু সেরকম সিরিয়াসলি কখনোই চটে না। চোখে কি করবে? আর ছোটে করার অবশ্য কিছু নেই, কিন্তু একটা ভদ্র রকম স্বামী যে কপালে জুটলো না, সেই কপালটাকে তো একটু চিৎকার করে গালমন্দ করতে পারছো, তাও তো পারে না। একটু ভালো করে ভেবে দেখলে বুঝতে পারতেন, এই স্বামীটি যদি বদলে এখন যাকে বলে ভদ্ররকম তাই হয়ে যায়, তাহলে কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগ ভুগবে বেলায়। সে কি? কেন? কি হলো? হ্যাঁ, কি হলো? আবার আমি এক্ষুনি যাচ্ছি। বল গিয়ে জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখে এসেছি। আবার কি হলো সোমেন বাবু, আমি একটু দেখে আসি। আপনি বসুন। কি করছেন বাবু? কি খবর তোমার?
আবিষ্কার মানে হলো কোনো নতুন জিনিস খুঁজে বার করা, যা মানুষের কাজে লাগবে। ঠিকই বলে, করবেনই তো। ওরকম খুঁজে বার করাকে আবিষ্কার বলে না। আবিষ্কার মানে হলো তোর এই 5টা জিনিস একসঙ্গে মেশালে, গরম করলে একটা নতুন জিনিস তৈরি হলো, এরকম খুঁজে বার করাকে আবিষ্কার বলে। করবেনই তো, করবেনই তো। দিদা আবিষ্কার করে, কি আবিষ্কার করে দিদা? তুমি ঠিক বলেছ, কিন্তু লুচি একজন আবিষ্কার করেছিল অনেক দিন আগে। আমার দাদু যেটা করবেন সেটা হবে একেবারে নতুন আবিষ্কার। হবেই তো, হবেই তো। কি আবিষ্কার করবে? নতুন জিনিস। স্যার ল্যান্ডেস্টার রিপোর্টটা একটু বেশি করে নিয়ে এলাম স্যার, 100 সিসি যদি দেখে যান। আচ্ছা, তুমি এসে গেছো, রেখে দাও, ওই টেবিলের উপর রেখে দাও। ট্যাক্সি করে এলে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আর টাকাটা নিয়ে নাও তাহলে। ওসব বড় স্যার বন্দোবস্ত করে দিয়েছে। ও আচ্ছা, তা রাত্রে কতক্ষণ আছো? আর সারা রাত থাকবো স্যার, বড় স্যার তাই বললেন। আপনার যদি কোনো দরকার পড়ে শুধু রাত্রে 9টার সময় 1 ঘন্টার জন্য খেতে যাবো বাড়িতে। খুব ভালো হলো, দরকার পড়লে ফোন করা যাবে। ঠিক আছে, তুমি এখন যাও। আর বড় স্যার বলতে বললেন যদি কোনো খবর থাকে ওনাকে যেন তখনই ফোন করা হয়। খুব ভালো কথা, ঠিক আছে, যাও। ঠিক স্যার। গুড নাইট। বাবু, এবার তুমি ভেতরে চলো। হ্যাঁ, আমি একটু মুখ হাত ধুয়ে নিই। চলো। আর বাথরুমটা কোথায় গো? আচ্ছা, চলো। এসে গেছে দেখছি, একটু কম মনে হচ্ছে। যাক, এটাই হয়ে যাবে। স্যার, আপনি এসে গেছেন? হ্যাঁ, বড্ড দেরি হয়ে গেছে। এই চশমাটা বুঝে পারছি না। আরে, চশমা তো আপনার চোখে বরাবর থাকে। তা থাকে, কিন্তু জামাটা ছাড়বার সময় চশমাটা যে কোথায় রেখেছিলাম বুঝে পারছিলাম। আচ্ছা আচ্ছা। আপনাকে এটা দিতে বললেন। আচ্ছা 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 আচ্ছা, ভালো, খুব ভালো। আরে কলসিটা দেখি। মা বললেন ট্যাঙ্কিতে মনে হয় জল নেই, তাই। ওদিকে সব দিকেই নজর। আর কি করবে, আমার নজরটা কম বলে ওকে পুষিয়ে নিতে হয়। তবে আসুন, লেগে যাওয়া যায়। চলুন চলুন। আশা করি এটাই ফাইনাল। আই হোপ সো। তাহলে রমেশকে একটা টেলিফোন করা যাক। কেন? সর্বশান্তে বলি, আজকে ফাইনাল টেস্টটা হয়ে যাক। না চ্যাটার্জি, খরগোশে হবে না। খরগোশে হবে না? হ্যাঁ, দুটো বাঁদর আছে, কিন্তু রমেশ একা সামলে কি বাঁদরগুলো আনতে পারবে? বাঁদরেও হবে না। বাঁদরেও হবে না। হ্যাঁ, ডক্টর খাস
রাষ্ট্রগীর বলেছিলেন যদি সব টেস্ট সাকসেসফুল হয় তাহলে একটা শিম্পাঞ্জির ব্যবস্থা করবেন, কিন্তু তাহলে তো আজ টেস্ট হয় না। শিম্পাঞ্জি লাগবে না, হ্যাঁ, আমি খাবো। আপনি খাবেন? হ্যাঁ, কেন? এই রিয়েকশন আমার থেকে ভালো কে নোট তা কি করে হয় স্যার, তা কি করে হয়? আপনি তো জানেন এতে কোনো বিষ নেই। কিন্তু কিন্তু স্যার, কিন্তু খাবেন না স্যার। আর কিন্তু না, অনেক জলের স্বাদটাও ভালো লাগছে। নিন, বসে যান, রিয়াকশনটা তাড়াতাড়ি লিখে নিন। বলুন বলুন স্যার। অত্যন্ত তেতো, তেতো, অল্প ঝাঁঝালো, ঝাঁঝালো, গলা একটু জ্বালা জ্বালা করে, জ্বালা জ্বালা, পরে জল খেলে অন্যরকম স্বাদ লাগে, একটু মিষ্টি মিষ্টি, অনেকটা পিপারমেন্টের মতো। রিয়াকশন কান দুটো তাজা করে, আচ্ছা, শরীরে যেন একটা ইলেকট্রিক শকের মতো মনে হয়। শক। হ্যাঁ। আর মাথা ঘোরা স্যার, মাথা না না না, মাথা ঘোরা না, মাথা ঘোরা না? মাথা ঘোরা নয়, তবে মাথাটা কিরকম হালকা, কিরকম তাজা, মানে শরীরটা কিরকম তাজা মনে হয়। আচ্ছা, মনে হচ্ছে এক কথা খুব ভালো লাগে, বুঝলে? হ্যাঁ, শুধু চোখে একটু ঝাপসা দেখছি। ঝাপসা? হ্যাঁ, এই তো উঁচু নিচু। আরে আরে কি হলো স্যার? চ্যাটার্জি, কি হলো স্যার? মাথা ঘুরছে স্যার। কেমন ওর মাথা ঘোরা? কি হলো? আজ 12 বছর বাদে আমি চশমা ছাড়া পরিষ্কার দেখতে পাচ্ছি। হ্যাঁ? পরিষ্কার। কে বলবে আমার চোখ খারাপ? পরিষ্কার দেখতে পাচ্ছি। মনে হচ্ছে আমার বয়স 20 বছর কমে গেছে। 20 বছর? হ্যাঁ, মনে হচ্ছে আরে অয়েলিং করা হয়েছে, ফুসফুসে পাম্প করা হচ্ছে, মাসেলগুলো একটু আস্তে স্যার, একটু আস্তে 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 বলুন। ফুসফুসে পান, মাসেলগুলো। চ্যাটার্জি, আগে স্যার। ক্যামিও স্যার, দেখতে পাচ্ছ না আমাদের এক্সপেরিমেন্ট সাকসেসফুল, 100% সাকসেসফুল। চ্যাটার্জি, লেটস সেলিব্রেট। এক মিনিট স্যার, লিখে নিন স্যার, এক মিনিট। আবার স্যার বলেছো? ইয়েস স্যার, মানে নো স্যার, স্যার নো। দ্যাটস বেটার। আচ্ছা, আপনি থেকে তুমি স্যার বলা বারণ। আরে চ্যাটার্জি, আগে সিগারেট আছে? ডক্টর সেনগুপ্ত, আপনি সিগারেট, আপনি তো সিগারেট খান না? আরে কলেজে থাকতে খেতাম, অনেকদিন হলো ছেড়ে দিয়েছি, আজকে খুব ইচ্ছে করছে। কি সিগারেট? হ্যাঁ, মালব্রো লাইট। এটা আমাদের সময় ছিল না, এই নতুন বেরিয়েছে। নতুন বেরিয়েছে। এটা ঘাসের মতো। হ্যাঁ, এর থেকে একটা নলে মুখ দিয়ে হাওয়া টানলেই হয়। হ্যাঁ, বুঝলে, যখন হোস্টেলে ছিলাম তখন দিনে 10 প্যাকেট সিগারেট ওড়াতাম। একবার তো ল্যাবরেটরিতে সিগারেট খাওয়ার জন্য ফাইন হয়ে গেল আমার আর সন্দীপে। বুঝলে, সন্দীপ মিত্র ছিল আমাদের ব্লকের পান্ডা, ফুটবল টিমের সেন্টারা। একদিন হয়েছে কি, ফুটবল টিম জিতে এসে বারান্দায় খুব জোর হুল্লোড় করছে, আর এমন সময় সুপারটেন্ডেন্ট এসে হাজির। আর ওদিকে তখন বিলিতি নাচ যাচ্ছে সত্যি, টারারারা 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 ডুম, টারারারা টারারারা ডুম, আর আমরা তাতে তাল দিচ্ছি। বুঝলে, সত্যি হঠাৎ সুপারটেন্ডেন্ট এসে, তুমি শুনছো না কিছু? শুনছি ভাই, নিশ্চয় শুনছি। কি বলছিলাম বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো। আর একটা তাল ছিল।
একটা আবিষ্কার হলো চ্যাটার্জি, কেউ জানলো না। হ্যাঁ, আপনি তো খুব একটা চুপ করে বসে নেই স্যার। আরে না না, বলছিলাম এত বড় একটা আবিষ্কার করলাম আর পৃথিবীর কেউ জানতে পারলো না। ঠিক আছে, অহনি মার্কেটিং। না, এখন থেকে কাজ নেই। এখন রাত 1:30 বাজে। আছি বলো। হ্যাঁ, ডক্টর শাস্ত্রী বলেছিলেন যে একটা কিছু পেলে ওনাকে ফোন করতে। ওনাকে ফোন করুন না স্যার। ডক্টর শাস্ত্রী, আইঠো। হ্যালো হ্যালো হ্যালো, আরে রিং গেছে, কেউ ফোন তুলছে না। ঘুমিয়ে পড়েছে। আমরা খেটে বলছি আর বেটা নাক ডেকে ঘুমোচ্ছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ডক্টর কাস্তকে স্পিকিং, মানে আপনি স্পিকিং। হ্যালো হ্যালো, আমি সোমনাথ সেনগুপ্ত বলছি, ন্যাশনাল বায়োলজিক্যাল ইনস্টিটিউটের ডাক্তার। হ্যাঁ, চিনতে পেরেছেন তো? চিনবেন না কেন স্যার, বহুদিন তো আপনার কোম্পানিতে। হ্যাঁ, কি বলছেন? খবর আবিষ্কার, ইউরেকা, টারারারা টারারারা ডুম, টারারারা ডুম। হ্যাঁ, বুঝতে পারছেন না? কিন্তু খুবই সহজ। হ্যাঁ, জলের মতো পরিষ্কার। ডুম, না 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 না, সে ডুম নয়, ওটা একটা নাচের তাল, নাচের বাজনার তাল। ওটা এই ফক্সট্রট হতে পারে, অথবা ওয়ালস, অথবা কলকারও হতে পারে। হ্যাঁ, সন্দীপ জানে স্যার। সন্দীপকে একটা ফোন করলে হয় না স্যার? হ্যাঁ, কি বলছেন চ্যাটার্জি? হ্যাঁ, এখানেই আছে। ও বসে বসে কিসব সাইবর্ষ লিখছে আর মরিকার্ডের দিকে তাকাচ্ছে। বোধহয় কবিতা স্যার। আচ্ছা স্যার, চ্যাটার্জি কি প্রেমে পড়েছে? আপনাকে কিছু বলেছে কি? হ্যাঁ, না, কি বলছেন? শুনতে পাচ্ছি না। হ্যাঁ, জোরে বলুন। চ্যাটার্জিকে দেবো? ধরো ভাই চ্যাটার্জি, বেটা মাকা মোটা বাংলা ভাষা বুঝে। হ্যালো স্যার, আমি চ্যাটার্জি বলছি। ডক্টর সেনগুপ্ত রাত 1:13 সলিউশন এক্স খেয়েছে। তার আগে ব্র্যান্ড এক্সট্রাক্ট B4-এর পার্সেন্টেজটা একটু বাড়ানো হয়েছিল। তারপর থেকে অদ্ভুত সব রিয়াকশন শুরু হয়েছে স্যার। হ্যাঁ, এখন কি করছেন? এখন তো স্যার নাচছেন। হ্যাঁ, কি বলছেন? কিরকম নাচ? আমি তো ঠিক জানি না। তবে ডক্টর সেনগুপ্ত বলছিলেন ওটা ফক্সট্রটও হতে পারে বা ওয়ালস। উনি সন্দীপ মিত্রের কথা বলছিলেন। কি বললেন? না স্যার, আমি কিছু খাইনি। আমি তো ওনার রিয়াকশনগুলো শুধু বোঝাবার চেষ্টা করছিলাম। হ্যাঁ, আমি কিছু খাইনি। পড়ে যাবেন তো স্যার, পড়ে যাবেন। কি করছেন? আপনাকে নয় স্যার, অ্যাকচুয়ালি ডক্টর সেনগুপ্ত একটা চেয়ারের ওপর ওঠার চেষ্টা করছেন, সেই জন্য আর কি। নাকি আপনি আসবেন? তা কাল সকালে আসতেই পারেন। আমি রাতটা কোনো রকমে সামলে দেবো। ঠিক আছে। পড়ে গেলেন তো? আরে আরে, গেল। আরে আমরাও কেন ব্রাদার? হ্যাঁ, কলেজের সিটিমায় খেলতাম, তো কত ধ্যার পড়েছি, ফেলেছিও পিস্তল। একবার একটা রাইডে বল নিয়ে করছে, আমি এক পা করে পেছনে হেঁটে হঠাৎ কোমর জড়িয়ে দেবো। এরপরে বেটা ফল দিয়ে দিলেন। সে কি ভারী অন্যায় তো। শুধু কি তাই, আমার বিটিভে ওঠার কথা ছিল, সেটাও বন্ধ হয়ে গেল। আর সিটিভিও থাকতে দিলে না। তাহলে কি করলেন? টিমে গেলেন? তাই যেতাম, কিন্তু সিটিভির নিচে কোনো টিম ছিল। পড়ে গেল না? হ্যালো ডার্লিং, এসেছো? ইউরেকা, টারারারা, ডুম। বাজাও চ্যাটার্জি, বাজাও। বাজার এসেছে।
বলছিলাম বাজারে এসেছে, এই বামুন ঠাকুর জিজ্ঞাসা করছেন আজ কি কি রান্না হবে। বলে দে নিজে বুঝে যা হয়। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এখন কেমন করবি? এখানে শুয়েছিলেন কেন? ও মনে পড়েছে, কালকে সলিউশন ফাইনাল টেস্ট মোটামুটি সাকসেসফুলি, কি বল? হ্যাঁ, সাকসেস থাকা না আমার বিয়ে মতো যায়নি। ও কিন্তু না চেয়েছিলাম, তাই তো? কিন্তু ঘুমোলে কি এটা রেলওয়ে কেটে যায়? চশমা ছাড়া কানা, শরীরেও সেরকম জোর নেই, কিন্তু হবে, নিশ্চয়ই হবে। অল্পক্ষণের জন্য যখন হয়েছে তখন নিশ্চয়ই হবে। তোমার কি মনে হয়? আমার মনে হয় এই ভূত যত তাড়াতাড়ি হাত থেকে নামে ততই ভালো। বলছো তুমি? যুগান্তকারী আবিষ্কার, দুনিয়ার চেহারা পাল্টে যাবে। আমি ঠিকই ধরেছিলাম। ক্লায়েন্ট এক্সট্রাক্ট বিফোর। আচ্ছা, চ্যাটার্জি কোথায়? আর শোভেন বাবু ডক্টর ঠাকুরের সঙ্গে ইনস্টিটিউটে গেছে। এবার সলিউশনে খানিকটা নিয়ে গেছেন। ডক্টর খাসুকে দেখেছিলেন? কখন? এই সকাল 7টা নাগাদ শোভেন বাবু সব শুনে বললেন টেস্ট করে দেখতে হবে। ওটার টেস্ট করে কি হবে? বরঞ্চ বিফোরের পার্সেন্টেজ বাড়িয়ে দেখলেই হয়। হ্যালো, হ্যাঁ এখানেই আছে, ধরুন দেখছি। সোমেন বাবু ফোন করেছেন ইনস্টিটিউট। হ্যালো, কে চ্যাটার্জি? আমি সোমনাথ বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো রিয়াকশন নেই, শুধু মাথা ঘোরা। অসম্ভব, ইম্পসিবল, আই কান্ট বিলিভ ইট। না কি বলেন, আপনি নিজে টেস্ট করে দেখেছেন? কোনো এফেক্ট নেই, কিন্তু কি করে হবে? আর রাত্রে তো আপনি দেখলেন, অনিমও দেখেছে। আচ্ছা, নিশ্চয়ই কিছু গন্ডগোল হয়েছে। হ্যাঁ, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ইম্পসিবল, অসম্ভব। আমি প্রমাণ করে দেবো। I prove it to the world. আমি প্রমাণ করে দেবো। I prove it to the world. না দাও অনিমা, না, ওটা দাও। তোমাদের ল্যাবরেটরিতে ফিজিক আছে, দাদুর আছে, তাদের উপর টেস্ট করো। নিজের উপরে ভুতুড়ে ওষুধ আমি আর চালাবো অনিমা, ওটা দাও, আমাকে টেস্ট করতেই হবে। না। খেলে লাভ নেই অনিমা, আমি আবার তৈরি করবো। এখানে না পারি ইনস্টিটিউটে গিয়ে খাবো। টেস্ট আমাকে করতেই হবে। টেস্ট তোমাকে করতেই হবে। হ্যাঁ, এই অবস্থায় আমি একে ছেড়ে দিতে পারি না। ঠিক আছে, তবে করো টেস্ট। দেখি দেখি করলে কি দেখো, জলটা আহ মনটা ভালো লাগছে। জলের মধ্যে না, এবার বলো বসো। কি করতে হবে। কেমন বোধ করছো? কই কিছুই না, বেশ ভালোই বোধ করছি। কিছুই না, কই না তো। মানে কোনোরকম
চলো। দাঁড়াও দাঁড়াও, আমাকে তো স্কুলে যেতে হবে। না, তুমি একদিন যেতে পারবে না। রোজ তো ইনস্টিটিউটে যাও। আজ আমাকে ভুল চিড়িয়াখানায় নিয়ে গেছিলি সেই তোকে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, হঠাৎ চিড়িয়াখানায় যাওয়ার ইচ্ছে হলো কেন বলো তো? হ্যাঁ হচ্ছে, বেশ হচ্ছে, আলবাম হচ্ছে 100 বার। তুমি আপনার যেন কেমন হয়ে গেছে, আমাকে কোথাও নিয়ে যাও না। আমার যেন কোনো ইচ্ছে থাকছে নেই, স্বাদ আহ্লাদ থাকছে নেই, সব যেন তোমারই। শোনো শোনো অনিমা, বসো। আমি বলছিলাম কোনোরকম ইয়ে বোধ করছো কি? না, তা বোধ করবো কেন? বোধ শক্তি তো সব তোমারই। তুমি ভালো বোধ করবে, তুমি মন্দ বোধ করবে, তুমি রাগ বোধ করবে। আহা তা নয়, আমি বলছিলাম ওষুধটা খেয়ে তা তো বটে। একদিন বাদে বেড়াতে যেতে চেয়েছি, তার হাজার অজুহাত। ওষুধ খেয়ে, ভাত খেয়ে, চান করে, দাঁত বেজে, দাড়ি কামিয়ে তুমি একটা যেন কেমন হয়ে গেছো। আমাকে আর একটুও ভালোবাসি না। সে কি, আমি তো জানি জানি, আমি পুরো হয়ে গেছি। আমি দেখতে ভালো না, আমাকে আর তোমার ভালো লাগবে কেন? আমি এখন হয়েছে তোমার আপদ বেলায়। দু চোখ থেকে তুমি আমাকে দেখতে পারো না, আমি মরে গেলেই বাসো। কি যা তা বলছো, পাগল হলে নাকি? খবরদার, পাগল বলবে না বলে দিচ্ছি। জামা গালাগাল দেবে না। কি বললাম? যা উঠে আসে তাই বলবে। আমি পাগল? কাল বলবে আমি চোর, পরশু বলবে আমি ডাকাত। অনিমা, একটু শান্ত হয়ে বসো না। হ্যাঁ, আমাকে পাগল না বানাতে পারলে খুব সুবিধে হবে কেন? তাহলে তুমি যেখানেই খুশি, যাকে নিয়ে খুশি, যতক্ষণ খুশি ঘুরে বেড়াতে পারবে, যতক্ষণ খুশি আড্ডা দিতে পারবে। হ্যাঁ, ন্যাকা সেজন্য বলছি, তুমি অত রাত অব্দি ইনস্টিটিউটে কাজ করার নাম করে কোথায় থাকো? আমি সব জানি। তুমি সোমেন বাবুর বাড়ি যাও কেন? আমার বয়স হয়ে গেছে। সোমেন বাবু খুব বয়স অল্প, দেখতে ভালো। অনিমা, কি বলছো? হ্যাঁ হ্যাঁ মানে চলো দেখো, চিড়িয়াখানায় যাই। দেখো কি সুন্দর দিনটা আজকে, কেমন নিচে রোদ উঠেছে। দেখতে আজকে খুব খুব ভালো লাগবে। ও তোমার দুটি পায়ে করি, চলো না। অনিমা শোনো, যাবে না তো? আরে কি মুশকিল, আমার কথাটা। তোমার কথা, তোমার কথা, তোমার কথা। সারাদিন কেবল তোমার কথা শুনি। আমার কথাটা যেন কিছু নয়। বেশ, তোমার সঙ্গে আমার আড়ি 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 আড়ি, জন্মের মতো আড়ি। যাও। হ্যালো হ্যালো, ডক্টর চ্যাটার্জি, হ্যাঁ আমি শম্ভুনাথ সেনগুপ্ত বলছি। হ্যাঁ শুনুন, অনিমা এই কিছুক্ষণ আগে সলিউশন এক্স খেয়েছে, খুব প্রোনাউন্সড এফেক্ট রিয়াকশন। এক্ষুনি চলে আসুন যদি নিজের চোখে দেখতে চান। আসছেন? থ্যাংকস। হ্যাঁ গো, তুমি কি আমার উপর রাগ করেছো? রাগ করবো কেন? সত্যি রাগ করিনি, কিন্তু তুমি রাগ করেছো। মুখখানা কেমন হাড়ির মতন করে রেখেছো। ওই আসছি তো। তাহলে তিনবার বলো। রাগ করিনি, না না না। তুমি তাছাড়া ভাবে বলছো কেন? কিরকম ভাবে বলো বলো? বলো, রাগ করিনি, রাগ করিনি, একটুও রাগ করিনি। রাগ করিনি, একটুও রাগ করিনি। তাহলে চলো চিড়িয়াখানায় যাই। চলো যাই। হ্যাঁ, কি মজা, কি মজা, চিড়িয়াখানা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। তুমি দেখছো? অনিমাদি, এই যে অনিমাদি, কাল রাতে উনি এখানে এসেছিলেন। এসো এসো, অব্দি তোমার সঙ্গে দেখা হয় না। তুমি তো আসোই না। সেদিনই করো না আমি মরে গেছি না বেঁচে আছি। সে কি অনিমাদি, আমি তো এই সেদিন এলাম না। তা তো কই
যাচ্ছি, তোমাকেও যেতে হবে আমাদের সাথে। হ্যাঁ আমি, না না অনুমতি, আমি যাবো না। না, কোনো আপত্তি শুনবো না। জানো আমরা হাঁপিয়ে চলবো। হ্যাঁ, আর যে ছোট ছোট মাছগুলো আছে কি মিষ্টি দেখতে, ওদের ছোলা খাওয়াবো। না না, ছোলার পয়সা তোমাকে দিতে হবে না, সে আমি দেবো। তুমি কি পাগল বলে নাকি অনুমতি? পাগল বললে? তুমিও আমাকে পাগল বললে? ও বলেছে সহ্য করতে, তুমি বলবে কেন? ও আমার স্বামী, দোষটার মতো হিন্দু মাকে বিয়ে করেছে, ও বলতে পারে, কিন্তু তুমি বলবে কেন? কোথা থেকে তোমার এত সাহস আছে? কোথা থেকে তোমার এত সাহস আছে? ডক্টর সেনগুপ্ত, ডক্টর সেনগুপ্ত, অনুমতি কি হয়েছে? ডক্টর সেনগুপ্ত, ডক্টর সেনগুপ্ত, ভিতরে ভিতরে এই, আমি তাহলে ঠিকই ধরে। অনিমা, ওই তো একটু শান্ত হয়ে বসো। হ্যাঁ, যাবে না চিনি এখানে, না তৈরি হয়ে এসো। জানি জানি, এখন আমাকে ভেতরে পাঠিয়ে দুজনে বসে গুলতানি করবে, তাই না? সে আমি বলতে দিচ্ছি না। এবার আমি পাগল হয়ে যাবো। বেশ, থাকো থাকো তোমরা। আমি তো এখন হয়েছি তোমাদের চোখের বালি, পথের কাঁটা, আপদ বলাই। আমি দূর হলেই তোমরা বাঁচো। বেশ, তোমরা থাকো থাকো। ডক্টর সেনগুপ্ত, এসব কি কাণ্ড? উনি আজ সকালে বাড়ি ফিরবেন বলেছিলেন, এখনো ফিরলেন না। তাই দেখতে এসে কি বিছড়ে বিছড়ে কথা শুনতে হলো আপনার স্ত্রীর কাছে? কি ব্যাপার কি ডক্টর সেনগুপ্ত? আমি জানতে চাই। দাঁড়া, বলছি একটু বসুন। কি হলো ডক্টর সেনগুপ্ত? তাড়াতাড়ি বলুন, আমার আর একটু এখানে থাকতে ইচ্ছে করছে না। কি বলছে? একটু দাঁড়ান। এরকম করো কেন? হচ্ছে কেন? কি হলো? শরীর খারাপ লাগছে? অসুস্থ বোধ করছে? ওষুধ তো দিয়েছি আপনাকে, খুব অসুস্থ। বাবা, চমৎকার চমৎকার, এই তো চাই। কলকাতা হলো বৃন্দাবন, আর ল্যাবরেটরি হলো কুঞ্জবন। মানে ভাবি, তুমি যদি এই মিষ্টি মিষ্টি কথাগুলো না থামাও, তাহলে তাহলে আমি এখনই, তাহলে কি করবে তুমি আমার? তাহলে এই 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 করবে। কি সোমেন বাবু, কি হলো? কি হলো? কি বৌদি, কি হলো? সোমেন বাবু, আপনার বউ, ওই ছেলেটা আমাকে যা মুখে আসছে তাই বলছে, আমাকে পাগল বলছে, আর কত কি বলছে, আর বলছে কি আর কিছু বললেই আমাকে মেরে ঠান্ডা করে দিবে। কি সাংঘাতিক রকম রিয়াকশন হয়েছে, কি সাংঘাতিক রিয়াকশন। বেশি ফটো ফটো করো না বলছি, ভালো হবে না। ডক্টর সেনগুপ্ত, আপনি কিছু খেয়েছেন? দেখো না চ্যাটার্জি, অনিমাটা কিরকম ফাজিল হয়েছে। একটা প্রোটিন খেলা দেখাচ্ছিলাম ক্রিটিক্যাল মোমেন্টে এসে। সাবাস সাবাস, সাড়ে এই, ব্যাংক ক্যামেরা বলে দিচ্ছি ক্যামেরা বলে দিচ্ছি। তো, তোমার ইয়ার কি বার করছি আমি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার ইয়ার কি বার করছি। এই যে ডক্টর সেনগুপ্ত, ছেড়ে দিন ছেড়ে দিন। ও তো দেখো না তুমি, ছেড়ে দিন। আমার ডক্টর সেনগুপ্ত, দেখুন সোমেন বাবু, আপনার বউর কাণ্ডটা দেখে ছেড়ে দিন, কথাটা শুনুন। আর ওই যে খণ্ড বৈজ্ঞানিক সলিউশন বার করার কাজ করে প্রেমে একেবারে খাবুডুবু খাচ্ছে। মাই গড, কি হচ্ছে? তুমি এখন চুপ করে দাঁড়িয়ে যাবে, কিচ্ছু বলবে না। এই, তুমি আবার এখানে কেন? যাও, আমার তোমার ডক্টর ওই মুখ তো দেখার, আকাশের দিকে তাকিয়ে হাঁটো। মেরে চর মেরে এক উল্টু করে দেবো। কি হলো? কি হলো? কি হলো? কি হলো? চলো চলো চলো, বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো। বেলার দুঃখে তোমার বুক ফেটে যাচ্ছে। যেমন কর্ম তেমনি ফলো, থাক এখানে। তুমি বাড়ি চলো সোমেন বাবু, আমরা চিড়িয়াখানায় যাই। মানে এখানে তো কেউ নেই, গেল কোথায়? ওদিকে কোথাও তো পেলাম না। কি যাবে আবার কোথায়? ওকে বললাম না, ওদের বাড়িতে তো কেউ নিয়ে গেছে। ওদের কোথায় আগে এসেছিল, কোথায় এলো? আমায় কিছু না বলে নিয়ে চলে গেল। মানে ওদের দেখতেই পাইনি। তুই তো আমার ঘরে বসেছিলি। না রে, আমার ভালো মনে হচ্ছে না। যদি কিছু হয়ে থাকে, কর্তা কিন্তু আমার আস্ত রাখবে না। বলে কি, আরে তোদের বড়বাবু ঘরটা একবার
আমি পারবো না। বাবু আর মা না আজ খুব খেপে আছে। আমি এখানে 5 বছর কাজ করছি, এমন খ্যাপা না আমি কোনোদিন দেখিনি। তাই তো রে, তবে কি করি? তুই বাড়ি যা, দেখি মক্কটা নিশ্চয়ই নিয়ে গেছে। তাই দেখি রাস্তা আনাজ কানাজ খুঁজে দেখি। না যা। ওরে ওরে আগে তোর বাবু কোথায় গেলেন? বাবু তো বাথরুমে এসেছিলেন, তারপর হয়তো বেরিয়েছেন। কোথায় গেছেন আমি দেখিনি। যাক তো, একটু আশেপাশে দেখতে হয়, ওনাকে আসতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আর শোন, আশেপাশে না পেলে সোমেন বাবুদের বাড়িতে দেখতে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কোথায় গেলেন আবার শরীরের এই অবস্থায়? ছি, আমি কি কাণ্ডটাই করেছি। এটাও বুঝে একবার এসেছিল ঘরে। ছি, 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 মনে হচ্ছে। আসুন আসুন ডক্টর হাসান, আপনি এখানে বসুন স্যার, আমি দেখে আসছি। ওনারা বোধ হয় ভেতরে আছেন। স্যার আপনি বসতেই গেছেন। সর্বনাশ হয়ে গেছে। কি বলো কি বৌদি? আপনি কি সব কুকুরে ওষুধ আপনারা বানালেন? আর এই দেখুন, এখন আমি কি করি? আরে ঠিক করে বলুন না, কি হয়েছে? ডক্টর সেনগুপ্ত কোথায়? এই তো আপনাদের ডক্টর কি যাতা বলছেন? একটু শান্ত হয়ে বসুন তো কেন? শান্ত হয়ে বসবো। সারা জীবনে যাতে শান্তিটা পাই আপনারা তারই ব্যবস্থা করেছেন। আমার সর্বনাশ করেছেন। দেখেছেন সলিউশনের এফেক্ট এখনো যায়নি। দোহাই সমীর বাবু, সলিউশনের এফেক্টটা এক ফোঁটা আমার উপরে নেই। থাকলে আমি মুহূর্তে বাথরুমে যেতাম না। আর বাথরুমে গিয়ে দেখি কি দেখলেন? দেখি ওনার ট্রাউজার, অ্যাপ্রন সব এক পাশে ছাড়া আছে। আর উনি বাথরুমের পেছনে বসে খেলা করছে। আমিও প্রথমে বুঝতে পারিনি। পরে বলেছিল ওনাকে বাথরুমে ঢুকতে দেখেছে, কিন্তু কখন বেরিয়েছেন আর গেছেন সে কেউ বলতে পারেনি। কিন্তু এই অসম্ভব। আপনি নমস্কার। আপনাদের ইনস্টিটিউট মানুষের ভালোর জন্য গবেষণা করার জন্য তৈরি হয়েছে, আর মানুষ হবে তার জিনিস। না মানে আমরা তো হ্যাঁ জানি বলবেন যে আপনারা মানুষের কল্যাণের জন্য গবেষণা করেন, আর তার জন্য তুলে আপনার বলি দিতেই হয়। কিন্তু বলতে পারেন আমি এখন কি করবো? কিন্তু কি মুশকিল, ডক্টর সেনগুপ্ত তো নিজেই হ্যাঁ জানি, উনি নিজেই ওষুধটা খেয়েছিলেন। তাহলে আর আপনার দায়িত্ব থাকে। গবেষণা সফল হলে আপনার ইনস্টিটিউটের নাম হবে, আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে ডিনার খাবেন, আর যে ওষুধটা পার করলো সে তার কৌশলের জন্য ঘুরে বেড়াতে যাবে। বডি একটু চুপ করুন, একটু শান্ত হন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন কি করা যায়। আচ্ছা ওনাকে একটু শুয়ে দিন তো, এখানে শুয়ে দিন। বৌদি আপনি তো জানেন আমি জেনে শুনে ওনার কোনো ক্ষতি করবো না। শুয়ে দিন। সোমেনবাবু দেখুন, সেই চোখ, সেই না, শুধু মুখটা নেই। কেন শুনছো? কথা বলার একটু চেষ্টা করো না। আমাকে চিনতে পারছো না? ডক্টর সেনগুপ্ত ওই দেখুন, আপনার ডাক শুনেই ফিরে তাকিয়েছে। নামটা বলেনি বোঝা যায়। ডক্টর সেনগুপ্ত বলি, চিনতে পারছেন? যেন বলবার চেষ্টা করছি। ডক্টর সেনগুপ্ত, আমি চ্যাটার্জি, সোমেন চ্যাটার্জি। আপনি চিনতে পারছেন না? কাল রাত্রে আপনি আর আমি এই ঘরে এক্সপেরিমেন্ট করছিলাম, আপনার কিচ্ছু মনে পড়ছে না? ডক্টর সেনগুপ্ত
আমরা আপনাকে আবার ডক্টর সেনগুপ্ত মানে ডক্টর সেনগুপ্ত বানাবার চেষ্টা করছি, কিন্তু আপনাকে তো একটু সহযোগিতা করতে হবে। করে ভয় দেখাচ্ছেন কেন? ভয় দেখাবো কেন? কিন্তু বোঝাচ্ছিলাম। ওই দেখুন উনি ভয় পাচ্ছেন, চোখগুলো কেমন গোল গোল হয়ে গেছে, যেন এক্ষুনি কেঁদে ফেলবে। মা, একবার কথা বলার চেষ্টা করো না। তুমি আমাকে চিনতে পারছো না? সোমেন বাবু কেমন যেন নিশ্চিত হয়ে পড়ছে। কি হলো? হ্যাঁ, ঘুম পেয়েছি। ঘুম ঠিক হয়েছে। কি হয়েছে? ঘুমোলেই বোধহয় সব ঠিক হয়ে যাবে। তারপর আমারও তাই হলো। ওনারও তো ঘুমিয়েই এফেক্টটা কাটলো। আচ্ছা, তাহলে তো একটু নিরিবিলিতে বলতে দাও দাদা, কি বলছে? হ্যাঁ হ্যাঁ, নিরিবিলিতে বলতে দেওয়া দরকার। হ্যাঁ, ওনাকে আমি নিয়ে যান। ভেতরে ঘরে শুয়ে দিলাম। না না, আপনারা আসুন। আমার একা নিয়ে যেতে ভয় করে। আচ্ছা ঠিক আছে, চলুন চলুন চলুন। আপনি যদি কিছু হয়ে যান, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় গেল আবার কে জানে। না, এবার আমি সত্যি পাগল হয়ে যাবো এদেরকে নিয়ে। মা, বাবুকে কোথাও পেলাম না। হ্যাঁ, ও ভুল হয়ে গেছে। আমি ভাবলাম বুঝি মা বসে আছে। আচ্ছা হরি, আপনি এবারে এসেছেন কি? আমি তো তা বলতে পারবো না, আমি তো বাড়িতে ছিলাম না। আমি তো আপনাদের বাড়িতেই গেছিলাম। মা বললেন কি না যে হরি তুই একবার জানা এই সোমেন বাবুদের বাড়িতে দেখে আয়, বাবু ওখানে গেছেন কিনা। কই? না তো, আমাদের বাড়িতে তো যাননি। না, হরি তোর মা কোথায় তো গেছে তো? আচ্ছা, দেখছি। এ কি? লীলা, তুমি এখানে? ডক্টর কাস্টমি, ইনি আমার স্ত্রী। তুমি এখানে এলে কেন? আনবাদি ডক্টর সেনগুপ্ত সবাই কেমন আছে তাই দেখতে এলো। যা সব আজকে রিসার্চ তুমি করছো। ওহ সরি ডক্টর কাস্টমি, কিছু মনে করবেন না। বিলক্ষণ অন্যায় কিছু বলেননি। আসলে ব্যাপার কি জানেন, এরকম একটা এক্সপেরিমেন্ট করার জন্য আমার নিজেরই বিশেষ খুব অনুতাপ হচ্ছে। তা ওনারা এখন কোথায়? বৌদি ডক্টর সেনগুপ্তকে ঘুম পাড়াচ্ছে। কি করছে? ঘুম পাড়াচ্ছে? হ্যাঁ, চাপড়ে মানে ওই চাপড়ে চাপড়ে। ঘুম পাড়ানি গান গেয়ে। ঘুম পাড়ানি গান দিয়ে থাকলে হ্যাঁ, কিছুতেই ঘুমোতে চাইছিলেন না, আর সেই জন্য তোমাকে কোলে করে নিয়ে গিয়ে। বলে হ্যাঁ, দোল না হলে আরো ভালো হতো, কিন্তু বৌদি বললেন টুটুল জাহাজ জাহাজ খেলে দোলনাটা ভেঙে দিয়েছে। তুমি ভাবছো আমরা এইসব ওষুধ খেয়েছি? মোটেই না, আমরা ধারে কাছে যাইনি। না, আমরা ওসব কিচ্ছু খাইনি। আসলে কি হয়েছে, ডক্টর সেনগুপ্ত নিজে খেয়েছেন, আর তারপরেই তো এই সেই বিপদ। ডক্টর সেনগুপ্তর বয়স এখন বছর খানে। তোমার বিশ্বাস হচ্ছে না? এগুলো আমার চোখে দেখা। আপনার যদি বিশ্বাস না হয় তো নিজের চোখে দেখে আসুন। টিপতে যাবেন, ঘুমোচ্ছে তো। আরে ডক্টর সেনগুপ্ত জি, হ্যাঁ হ্যাঁ, ডক্টর কাস্টমি, বসুন, বুঝেছে? চ্যাটার্জি না? হ্যাঁ হ্যাঁ স্যার, আমাকে চিনতে পারছেন না? আসুন স্যার, বসুন, বসুন, বসুন। বসুন। আর চশমা আমি খুলে দিচ্ছি, আপনি বসুন স্যার। আপনি ব্যস্ত না, এই চ্যাটার্জি দেখো তো। বসুন। জি জি, আপনারা বসুন। আরে, ঠিক আছে। এই যে আপনার চশমা। অনিমা কোথায়? আচ্ছা, আপনি আপনি এখন কেমন বোধ করছেন? আপনি হাওয়া করছেন কেন? তাতে কি হয়েছে? আপনি তো রেস্ট নিন। আপনি এখন ঠিক আছেন তো স্যার? কি আশ্চর্য, আমি তো। আচ্ছা, অনিমা কোথায়? মানে বৌদি তো আপনাকে ঘুম পাড়াচ্ছিলেন। কি করছিলেন? কোলে ঘুম করে পাড়াচ্ছিলেন? ঘুম পাড়াচ্ছিলেন।
আসছেন করে করে। কি চাটা বলছে? স্যার আপনার কিচ্ছু মনে নেই? আপনি বাথরুমে জল নিয়ে খেলা করছিলেন, তারপরে বৌদি আপনাকে জল থেকে তুলে তোয়ালে দিয়ে মুড়িয়ে নিয়ে ঘরে চলে এলেন। হ্যাঁ, আপনি কিছুতেই বসে থাকতে পারছেন না, ঘুম পেয়ে গেল। তাই তো বৌদি আপনাকে থাপড়ে থাপড়ে ঘুম পাড়ানি গান গেয়ে কিচ্ছু মনে নেই আপনার? সেই ঘুম পাড়ি কাটা চ্যাটার্জি, ওই যে কি যেন ও ছেলে ঘুমালো, তারা চোরালো, বর্গি এলো দেশে। হ্যাঁ? ঘুমিয়ে পড়েছে। এ কি? তুমি? অনেক এরা কিসব বলছে, কিছু বুঝতে পারছে না। কেন দরজা দিয়ে এলো? কোন দরজা দিয়ে? ওই দরজা দিয়ে। কিন্তু তুমি বেরোলে কি করে? আমি তো তোমাকে ঘুম পাড়িয়ে সোজা এখানে আসছি। বেরোবো কেন? নামলাম তো নামলে কোথা থেকে? হাত থেকে। আপনি ঘুমোচ্ছিলে? হ্যাঁ, বাথরুমে গিয়ে হাত মুখ ধুতে গিয়ে হঠাৎ স্নান করার ইচ্ছে হলো। স্নান করার পরে একটু ঘুম পেল, তাই ছাদে চলে গেলাম। তাই মনে হয়েছিল ওটা নিরিবিলি জায়গা। মা, তোমরা সব এখানে? আমি তো এঘর ওঘর সব খুঁজে এলাম। আরে এই যে আজ আপনার কি হচ্ছিল? হ্যাঁ, সকাল থেকে ফোনে কিসব আকডুম বাগডুম বলে গেলেন। আর তার জন্য উনি বললেন একবার গিয়ে খোঁজ নিয়ে এসো। আর তাছাড়া পুতুলকে ভাবলাম দুদিন আমার কাছে রাখবো, তাই তোমাকে বলে আসি। আচ্ছা, পরিচয় করি, আমার ভাইয়ের বউ গীতা। তিনি ডক্টর শাস্ত্রীদের ওনাদের ইনস্টিটিউটের ডাইরেক্টর। আর এই সুরেন আর বেলা, এদের তো চেনই। এ আমার ভাইয়ের বউ গীতা। আচ্ছা শোনো ঠাকুরজি, ওই ঘরে দেখে এলাম একটা ছোট্ট দুঃখে বাচ্চা ঘুমোচ্ছে। ওকে কে? উনি ডক্টর সেনগুপ্ত। ছিলেন, এখন আর নেই। তা ঠিকই, তবে এখন কি অবস্থা আছে তা তো। আচ্ছা আপনি ওই ঘর থেকে এলেন এখনই? হ্যাঁ, এখনই। মা, ওরা খোকাকে নিয়ে গেল। এই যা যা, তুমি বিরক্ত করিস না। আগে না, শুধু বলতে এলো খোকাকে ওরা নিয়ে গেল। ওটাকে নিয়ে সে গেল। কি? কোন খোকা? ওই যে ওই ঘরে ঘুমাচ্ছিল, ওই উকিল বাবুদের ছেলে তো। আগে হ্যাঁ, গণেশ আমার দেশের লোক, ওকে নিয়ে ও বেড়াতে বেরিয়েছিল। কোন ফাঁকে ও বিছনায় উঠে ঘুমিয়ে পড়েছে। বড় দুরন্ত ছেলে। আগে বলিস কেন? হতভাগা। আগে কি আমি জানতাম? গণেশ এসে এই মাত্র আমাকে তো বললো, তাই। আচ্ছা আচ্ছা, এখন সবাইকে একটু জল দে তো। আচ্ছা, কি ব্যাপার বলো তো? তোমরা যে এসব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝি শোনো, বৈজ্ঞানিক কাকে বলে জানো? পাগলকে। ওই যে ওখানে বসে আছে, যার সঙ্গে তোমার শ্বশুর শাশুড়ি আমার বিয়ে দিয়েছিলেন। কিছু যদি হাত পা বেঁধে পর্দায় ফেলে দিতেন না, তাহলেও ভালো করতেন। আহ, কি যাটা বলছো ঠাকুরজি। সোমেন বাবু, কিছু মনে করবেন না। সরি, ডক্টর শাস্ত্রীর। আমার শরীরটা কেন কিরম করছে? ও সুমিতা, ঘুরছে, কেন ঘুরছে? জল 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 খান। কেমন ঘুরছো সুমিতা? কি? ডক্টর সেনগুপ্ত, আপনি কি কিছু বুঝতে পারছেন? এ কি হলো? তাই তো, এরা তো কেউ সলিউশনের খায়নি। তবে কি হয়তো হয়তো সলিউশন এক্সের কোনো এফেক্টই নেই। আপনার কি এখনো বিশ্বাস হচ্ছে না?
দেখুন, ভেবে দেখুন, ইনস্টিটিউটে টেস্ট করেও কিছু পাওয়া যায়নি, আর আমি তো নিজে খেয়েছি। তাই তো, মানে, আপনি কি বলতে চান? আমি বলতে চাই এসব এমন কিছু রাখেন যা যা কেবলমাত্র এই ঘরে আছে, ইনস্টিটিউটে নেই। তাই তো, এবার মনে পড়েছে, আমিও তো কাল খাইনি। কি আশ্চর্য! হ্যাঁ, চল। এটা কি? হ্যাঁ, এটাই তো যত নষ্টের মূল। কিন্তু কিন্তু এটা যে কি, আর কি করে এখানে এলো, তা আমার বুদ্ধির বাইরে।